first time we met, never really knowing who we are. Slept in the lake on stars we fed, 'cause we're the most unique young heart. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে বাসায় বসে আছি, ভাবতেছি যে আজকে একটু বাইরে ঘুরে আসি। আর যে জায়গাটা যাব এটা একদমই খুব সবারই পরিচিত একটা জায়গা। সেটা হচ্ছে যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়ার স্মৃতি এই জায়গাতে যাব। জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার এই জমিদারের বাসায় নিয়ে যাব। আসলে হয়তো বা আপনারা নামটা শুনে ভাবতেছেন যে এই নামে তো এখানে আসলে কেউ নাই। মূলত ইনি হচ্ছে মহিউদ্দিন আলী বেগম রোকেয়ার জন্মদাতা পিতা। তো আসলে নামটা যদি আমরা এইভাবে না বলে বলতাম যে মহিউদ্দিন আলী বেগম রোকেয়া, তাহলে আপনারা খুব একবারই চিনে যাইতেন। তো আসলে যাই হোক, কথা না বলায় চলেন আমরা আজকে আমাদের ক্যামেরার সঙ্গে আপনাদেরকে আমি দেখায় নিয়ে আসি। চলেন। আজকে তাহলে বাইকে নিয়ে যাবো আপনাদেরকে। আমরা অবশ্য যাওয়া শুরু করলাম কামাল কাসনা রোড হয়ে। আমরা কামাল কাসনা রোড হয়েই যাচ্ছি আর কি, সাতমাথা হয়ে যাব। যাওয়ার পথে কিছু জায়গা হয়তো বা আপনাদেরকে আমরা দেখাবো, চলতি পথে যতটুকু ঘোরা যায় আর কি। যেমন এখন সামনে চোখে পড়বে আর কি শ্মশান। এখানে শ্মশান অতিক্রম করে যাচ্ছে। শ্মশান মোটামুটি সবাই চিনেন রংপুরের মধ্যে। এটা কোন জায়গায় অবস্থিত বা কোথায়, এটা কামাল কাসনায় আর কি। অলরেডি আমরা এখানকার ভাইগঞ্জ ব্রিজ পার হয়ে যাচ্ছি, অলরেডি চলে আসছি সাতমাথা। এটা সাতমাথা নামেই আমরা সবাই চিনি। তো ইদানিং এখানে এই গোল চক্করটা দেওয়া হয়েছে, এটা আগ থেকে আছে, বাট এটাকে একটু আধুনিকরণ করা হয়েছে বিশিষ্টদের স্মৃতি মানুষের মাঝে বেশি করে ধরে রাখার জন্য। দেন এখন আমরা কুড়িগ্রাম রোড হয়ে কুড়িগ্রাম এবং ঢাকা মহাসড়ক হয়ে যাচ্ছি আর কি। এখন যাওয়ার পথে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি পড়ে গেছে। বেগম রোকেয়া ইউনিভার্সিটির পাশ ঘেঁষেই আমরা মডার্ন চলে আসছি, এবং মডার্নে এখানে শহীদদের আরও একটা স্মৃতি সম্বলিত জায়গা আমরা পার হয়ে আসলাম। নাও আমরা মডার্নও পার হয়ে যাচ্ছি আর কি। এবং অলরেডি আমাদের এখানে 4 লেনের কাজ চলতেছে। তাদের ধারাবাহিকতায় দমদমা ব্রিজটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা তারই উপর দিয়ে যাচ্ছি। নাও আমরা একদম চলে আসছি যে বেগম রোকেয়ার স্মৃতি তরুণ যেটা বলা হয় তারাগঞ্জ। অলরেডি আমরা এখন হাইওয়ে থেকে লোকাল রোডে যাওয়া শুরু করলাম আর কি। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, দুদিকে কি সবুজ। আসলে গ্রামের বিষয়টাই আলাদা। কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি পায়রাবন্দ 10 শয্যা বিশিষ্ট মডার্ন হাসপাতাল, যেটা এখনও উদ্বোধন হয়নি, তবে খুব রিসেন্ট এটা চালু হবে। নাও অলরেডি একদমই মহিউদ্দিন আলীর স্মৃতি তরুণ দিয়ে প্রবেশ করতেছি একদম বালিকা কলেজ হয়ে। বালিকা কলেজের গেট ঘেঁষে আমরা পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ পার হচ্ছি, এবং ফাইনালি আমরা একদম বেগম রোকেয়ার স্মৃতির যে অংশ বিশেষ রয়ে গেছে এখন তার বাসভবনের, সেটুকুই একদম সেই জায়গা যে জায়গায় সংরক্ষণ করা আছে সেই জায়গাটাতেই চলে আসছি। এবং এখানে অবশেষে আমরা চলে আসছি। চলেন আমরা আপনাকে ভিতরের ধ্বংসাবশেষটা দেখাই দিই, কারণ এখানে জমিদার বাড়িতে এটা পুরো এরিয়া জুড়েই ছিল, এখন শুধুমাত্র এই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে। জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নামি দামি কিছু লোক বা মানুষ, নামি দামি পদের অনেকেই আসছিলেন। তার মধ্যে হচ্ছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 28শে জুন 1997 এখানে আসছিলেন, এবং এই জলপাই গাছটা উনি নিজ হাতে লাগায়।
লাগাইছিলেন, যার কারণেই আসলে ওনার স্মৃতি হিসাবেই গাছটা এখনও রয়ে গেছে। এবং এছাড়া আরও অনেকেই অনেক গাছ লাগাই দিয়েছে এখানে, তো সেগুলো এখনও সেখানেই দাঁড়ায় আছে, আঁকড়ে ধরে, মাটিকে আঁকড়ে ধরে। এখন ওনার যে বাসভবন, এর মধ্যে আসলে দেখার মতো কিছু নাই, শুধুমাত্র কিছু ধ্বংসাবশেষ রয়ে আছে। হয়তোবা বাড়ির কিছু মূল স্তম্ভ, বিশেষ করে পিলার বা অন্যান্য স্ট্রাকচার, এগুলাই এখানে আছে। পুরো এরিয়া জুড়েই আসলে ওনার বাসভবন ছিল, বাট এখন আর সেগুলো নাই। যা দেখতে পাচ্ছেন এগুলাই আর কি। এর ফাঁকে ফাঁকে কিছু কথা বলে যাই, সেটা হচ্ছে যে বেগম রোকেয়া, যাকে আমরা মহিষারী বেগম রোকেয়া হিসেবেই চিনি, তার আসলে বাবার নাম ছিলেন জহুরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার, মাতা মোসাম্মদ রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1980 সালের 9 ডিসেম্বর এবং একই দিনে 1932 সালের 9 ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া মূলত ওনার 5 ভাই বোন ছিলেন। এক ভাই ছোটোবেলায় মারা যান এবং তার পরে 2 ভাই 2 বোনই আসলে একসঙ্গেই বড় হন এবং তাদের পেটে চলা ওইভাবেই হয়। এবং মহিষী নারী বেগম রোকেয়াকে বলা হয় আসলে ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের অগ্রদূত হিসেবেই তাকে বলা হয়। তার বিশিষ্ট কিছু গ্রন্থ আছে, তার মধ্যে হচ্ছে মতিচুর, উপন্যাস পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। উল্লেখযোগ্য সাহিত্য কিছু আছে, অবরোধ, বাসনী, ডেলিসিয়া হত্যা, রচনা, বিপাশা নামক গল্প। যে ওনার যে বাসভবন বা তার স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে আসলে করা হয় একটা অডিটোরিয়াম হল, তারপরে এখানে আবাসিক কিছু ব্যবস্থা, এবং বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে মূলত আপনার গেস্ট হাউস হিসাবে এটাকে ব্যবহার করা হয়। অনেকেই যখন এখানে ঘুরতে আসে বা অনেক সরকারি কর্মকর্তা বা আমরা যারা আসেন, কেউ রাত্রি যাপন করতে চাইলে এখানে সেটা করা পসিবল এবং সেটার জন্য এখানে গেস্ট হাউস করা হয়। আর আমরা মূলত আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা এখানে ঢোকার পরেই জানতে পারি যে মূলত এখানে ভিডিও করা একদমই নিষেধ, ছবি এবং ভিডিও ওঠানো একবারে নিষেধ। তো সে জায়গা থেকেই তারপর আমরা আসলে হাইড করেই মূলত যতটুকু পেরেছি আসলে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। যদিও অনেক সুন্দর করে দেখানোর ইচ্ছা ছিল বা একটু ঘুরে ফিরে সব কিছু দেখানোর, কিন্তু সেটা আসলে আর সম্ভব হলো না। তো আমরা এরপরও চেষ্টা করব আসলে ড্রোন থেকে কিছু ভিউ নিয়ে আপনাদেরকে বলার জন্য যে আসলে এইটা কমপ্লেক্স ভবন কি এইটা আবাসিক ভবন, এগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে বেগম রোকেয়া 10 শয্যা বিশিষ্ট মডার্ন হাসপাতাল, যেটা এখন উদ্বোধন হয়নি, তার ভিতর থেকেই আসলে আমরা ড্রোন শট নিয়ে কিছুটা আপনাদেরকে কতটুকু দেখানো যায় এবং এখানকার যে বর্তমান অবস্থা বা পরিবেশ সেটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিতরে যাওয়া যাক। সামনের ভবনটাই আসলে মূলত পরিকল্পনা অধিদপ্তরের, এই ভবনটা আগ থেকে এখানে আছে, তার পিছনেই আসলে মূলত মূল যে 10 শয্যা বিশিষ্ট হসপিটাল এটাই, এবং তার পিছনে আছে আবাসিক ভবন, যেখানে যারা হয়তো বা এখানে যারা কর্মকর্তা বা কর্মচারী থাকবেন তাদের জন্যই।
যাই হোক, এখন প্রায় সন্ধ্যা নেমে আসতেছে। আসলে একটা খুব সুন্দর একটা পরিবেশ কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম। নাও আমরা চলে যাচ্ছি একদম মহেশিনারি, একদম মূল যেটার কথা বলেছিলাম যে আমরা আসলে মূলত আপনাদেরকে করা হয়। আর এটা হচ্ছে প্রথমে বিল্ডিংটাই হচ্ছে আপনার গেস্ট হাউস, এবং পরের যে বিল্ডিং এখানে অডিটোরিয়াম হল, একদম শেষের দিকে ওইটা অডিটোরিয়াম হল, তার পাশে হচ্ছে আবাসিক ভবন। এখন এখানে দেখা যাচ্ছে যে লাল বিল্ডিংটা, এটা আসলে গার্লস কলেজ বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, এবং তারপরেই যে পুকুরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জমিদার বাড়ির একটা বড় পুকুর, যেটা এখন হয়তো বা অনেকে এটাকে লিজ দিয়ে এটা মাছ চাষ করে থাকে আর কি। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে যে কলেজের কথা বলা হয়েছিল, এটাই হচ্ছে বেগম রোকেয়া কলেজ, এবং স্কুলটা আবারও স্কুল চলে আসছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আসলে খুব চেষ্টা করেছিলাম ভালোভাবে উপস্থাপন করার জন্য, কিন্তু আসলে শুরুতেই বাধা পাওয়ার কারণে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করা হয়নি। তো ভালো থাকবেন, আর আমাদের অসামান্য চেষ্টা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।